Bismillahirrahmanirrahim. Assalamualaikum. This is Naida Nitu from Nitu Kitchen. Welcome back to another recipe. সকালবেলায় পরোটার সাথে কলিজা ভুনা বা দুপুর বেলায় গরম ভাতের সাথে কলিজা ভুনা, এই দুই রকমেই আমরা বাঙালিরা কলিজা ভুনা খেতে ভালোবাসি। আশা করি বুঝতেই পারছেন আজকে তৈরি করে দেখাবো কলিজা ভুনা। তো চলুন আর দেরি না করে শুরু করি। প্রথমে কলিজাগুলো সিদ্ধ করে নেব। এর জন্য প্যানে প্রায় 1.5 লিটার গরম পানি দিয়ে দেব। কলিজাগুলো বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার গরম পানিতে কলিজাগুলো দিয়ে দেব। 10 মিনিট সময় নিয়ে বলক তুলে নেব। এইভাবে প্রথমে কলিজা হালকা সিদ্ধ করে নিলে কলিজা থেকে গন্ধ বের হবে না, আর কলিজা ছোট টুকরো করে কেটে নিতেও সুবিধা হবে। কলিজাগুলো শক্ত হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে খুব ভালো করে ধুয়ে ছোট টুকরো করে এবার কেটে নেব। এরই মাঝে কলিজা ভুনার জন্য মশলা কষিয়ে নেব। এর জন্য একটি প্যানে তেল গরম করে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। 4-5 টুকরা দারচিনি দিয়ে দেব। 5-6টা লবঙ্গ, গোলমরিচ ও এলাচ দিয়ে দেব। এবার সামান্য পানি দিয়ে দেব। এরপর 1 টেবিল চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একসাথে মিশিয়ে নেব। মেশানো হলে 2 চা চামচ হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দেব। 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেব ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাগুলো ভালোভাবে কষানো পর্যন্ত। মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এবার ছোট টুকরো করে কেটে রাখা কলিজাগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 12 থেকে 15 মিনিটের জন্য। এর মাঝে বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিতে হবে। কলিজাগুলো প্রায় কষানো হয়ে গেছে। এবার 1 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আস্ত 6-7টা কাঁচা মরিচ ও 1 চা চামচ গরম মশলা দিয়ে দেব। এবার মাঝারি আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের কলিজা ভুনা।
আশা করি আপনাদের কাছে আমার এই কলিজা ভুনা রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।